আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম পুতুল মিনি কুকুমে। আপনাদের জন্য নিয়ে আসলাম এই গরমে ধুন্দুলের ঝোল। ধুন্দুলের ঝোল খেতে কিন্তু দারুণ মজা গরমকালে। এখন আমি ৩ পিস মাছ নিয়ে নিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আধা টেবিল চামচ হলুদের গুঁড়া দিব, আধা টেবিল চামচ মরিচের গুঁড়া দিব। দিয়ে ভালো করে মেখে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন আমি সবজিটা কেটে নিব। আমি ধুন্দুলগুলো আর ৮টা ছোট আলু কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট করে কড়া করে আমার ভেজে নিতে হবে। আমার মাছগুলা কিন্তু ভাজা কমপ্লিট। এখন আমি নামিয়ে ফেলবো। ওই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু ভেজে ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব, আর স্বাদ মতন লবণ দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে ভেজে নিব। আমার ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। এই আমি পানি দিয়ে দিলাম। এখন আমি সামান্য হলুদের গুঁড়া দিব আধা টেবিল চামচ, আর ধনিয়ার গুঁড়া দিব ১ টেবিল চামচ, দিয়ে ভালো করে কষিয়ে আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনাটা ঢেকে দিব ১০ মিনিটের জন্য। এই আমি ঢেকে দিলাম। ১০ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব তরকারিটা। আমার কষানো হয়ে গেলে এখন আমি ঝোল দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন। আমি ঝোল দিয়ে দিলাম। ঝোল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আবার একটু ঢেকে দিব বলক আসা আগ পর্যন্ত। আমি বলক এসে গেছে। এখন আমি নামিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি মাছগুলা দিয়ে দিব। মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। মাছগুলা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে আবার ১০ মিনিটের জন্য একটু রেস্টে রেখে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ১০ মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনাটা ১০ মিনিটের পর আমি ঢাকনাটা উঠিয়ে আমি জিরের গুঁড়ো দিয়ে দিব আধা টেবিল চামচ, দিয়ে ভালো করে একটু জাল করে আমি তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো। খেতে কিন্তু দারুণ মজা হয়েছে। এই গরমে কিন্তু দুন্দুল তরকারিটা খেতে দারুণ মজা। বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর তরকারি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, সাথে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।